তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মেরিট লিস্ট নিয়ে প্রত্যেকেই চিন্তিত যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, আমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবো কি না এই বছর, অর্থাৎ 2025-এর মধ্যে আমাদের কলেজে অ্যাডমিশন হবে কি না, এই নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত আছো। আজকে এই বিষয়ে আলোচনা করব যে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। এছাড়া যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব, এই যে মেরিট লিস্ট, কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট এত দেরি করে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ প্রকাশিত হবে, এর ফলে বেশ কিছু সমস্যা আছে এবং এর কিছু সুবিধাও ছাত্রছাত্রীরা পাবে। কি সমস্যা, কি সুবিধা, এইগুলো বলবো। এখন ছাত্রছাত্রীদের কি করা উচিত এটা আলোচনা করব। এবং এই যে কলেজের মেরিট লিস্ট এখনও প্রকাশিত হচ্ছে না, আজকে এইচএসের রেজাল্ট পাবলিশ হয়েছে মে মাসের 7 তারিখে। মে মাসটা গেল, জুন গেল, জুলাই গেল, আগস্টের আজকে 9 তারিখ। আজকের ডেটে এসেও মেরিট লিস্ট কবে বেরোবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এই যে এর প্রভাব, অর্থাৎ এটা কেন হলো, এটা তোমরা জানো, আমাদের রাজ্যে ওবিসিদের যে সংরক্ষণ, সেই ওবিসিদের সংরক্ষণ নিয়েই এই সমস্যা। এবং এই যে সমস্যা, এটা হাইকোর্ট রায় দিল, আমাদের রাজ্য সেই রায়টাকে মানল না, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবার সুপ্রিম কোর্ট কি রায় দেবে বা সুপ্রিম কোর্টে কি প্রসেস হবে, তারপরে এর একটা সমাধান হবে, তারপরে কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এর একটা প্রভাব তোমরা যারা পিজি অ্যাডমিশন নিতে চলেছো, পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মেরিট লিস্টের ওপরে প্রভাবটা পড়বে। অর্থাৎ তোমাদেরও কিন্তু অ্যাডমিশন মানে আটকে যেতে পারে, অর্থাৎ তোমাদেরও মেরিট লিস্ট কিন্তু নাও প্রকাশিত হতে পারে। কারণ সেখানেও একটা ওবিসিদের একটা কোটা আছে, সেই কোটায় কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাডমিশন নেবে সেটাতেও কিন্তু সমস্যা হবে। অর্থাৎ তোমরা যারা পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করেছো, তোমরাও হয়তো এই সমস্যার সম্মুখীন হবে। আর এবারে বলি মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো, তোমরা যারা WPCAPর মাধ্যমে, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো, তোমরাই সমস্যাটাই আছো। কারণ যেসব অটোনোমাস কলেজ, অর্থাৎ স্বশাসিত কলেজগুলো আছে, সেই সব কলেজের কিন্তু ক্লাস অলরেডি 1 মাস হলো ক্লাস কিন্তু চলছে। সমস্যায় কারা? সমস্যায় তোমরা যারা সাধারণ ছাত্রছাত্রী সরকারি কলেজগুলোতে পড়বে, কোনো প্রাইভেট কলেজে পড়ার সামর্থ্য তাদের কাছে নেই, তাদের কাছে মেধা আছে কিন্তু সেই সামর্থ্য নেই, তারা প্রাইভেট কলেজগুলোতে পড়বে। আজকের সমস্যাটায় তারা পড়ল এবং এই সমস্যা কবে কাটবে এর কোনো নিশ্চয়তা নেই। আর তোমরা মেরিট লিস্ট প্রকাশিত হবে কিভাবে জানবে সেটা একটু বলি। দেখো, তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটা ফিল আপ করেছো, অর্থাৎ WBCAP, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো, সেই পোর্টালেই তোমাদের কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। এবং সেই পোর্টালে যে নোটিশ দেওয়া হবে, সেই নোটিশটাকেই তোমরা কিন্তু বিশ্বাস করবে, অন্যথা অন্য কোনো জিনিস বিশ্বাস করার জায়গা কিন্তু আমাদের কাছে আর রইল না। কারণ আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একবার টুইট করলো, টুইট করে জানিয়ে দিল যে আগস্ট মাসের 7 তারিখে WBCAPর আন্ডারে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। কিন্তু শিক্ষামন্ত্রীর যে টুইট বা শিক্ষামন্ত্রী যেটা বলল, সেটাও কিন্তু কাজের কাজ নয়। এটা কিন্তু আমাদের রাজ্যেই সম্ভব, আমাদের রাজ্যে এটা সম্ভব হলো, যে সেটা কিন্তু কোনো কাজের কাজ হলো না। তাহলে তোমরা বিশ্বাস কি করবে? বিশ্বাস করবে তখনই যখন যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করেছো, সেই ওয়েবসাইটে যখন নোটিশ আসবে, তোমরা তখনই বিশ্বাস করবে যে আমাদের মেরিট লিস্ট এই ডেটে প্রকাশিত হবে। এবারে এর কিছু সমস্যা বলি, যে এর কি কি সমস্যা হতে পারে, তারপরে ছাত্রছাত্রীদের কি করা উচিত
সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ধরো ধরো 50 জন, ধরো 500 জন, ধরো 500 জন ছাত্রছাত্রী একটা কলেজে একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। ধরো আমি ধরছি হিস্ট্রি অনার্স বা পলিটিক্যাল সায়েন্স অনার্সে এতজন ছাত্রছাত্রী মানে অ্যাপ্লাই করেছে একটা কলেজে। দেখা যাচ্ছে এর মধ্যে 200 জন ছাত্রছাত্রী, এটা আমি মিনিমাম বললাম, 200 জন ছাত্রছাত্রী যারা বিশেষ করে ভালো নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রী বা একটু টাকা পয়সা আছে, তারা কিন্তু প্রাইভেট কলেজগুলোতে বেছে নিয়েছে বা অন্য কোনো কোর্স করতে শুরু করে দিয়েছে। কারণ এইচএসের পরে একটা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে একটা মানে প্রবণতা থাকে, আমাকে এবারে কিন্তু কর্মজীবনে প্রবেশ করতে হবে। তোমরাও কলেজে যারা অ্যাডমিশন নিচ্ছ, তোমাদেরও একটা স্বপ্ন আছে যে আমরা এই কোর্সটা পড়ব, আমি এই গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা অর্জন করার পরে আমি এই কাজটা করব। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিচ্ছ কলেজে। এবং এই সময় যদি এত লেট হয়ে যায়, কি হচ্ছে, অনেক ছাত্রছাত্রী কি হচ্ছে, প্রাইভেট কলেজগুলোতে মানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। এবং যেসব ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছে বা আইটিআই এর মতো যে ফিল্ড আছে, সেখানে অনেক ছাত্রছাত্রী চলে যাচ্ছে। ফলে আমাদের রাজ্যে সিট কিন্তু কলেজের অনেক ফাঁকা থাকবে। তবে এই একটা সমস্যার কথা বললাম, ঠিক আছে। এবং এমন অনেক ছাত্রছাত্রী আছে, যেটা আমি বললাম যে 500 জন ফর্ম ফিল আপ করেছে, সেই ফর্ম ফিল আপ করা ছাত্রছাত্রী 200 জন কিন্তু অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে নিল, বা তারা কিন্তু আর কলেজে অ্যাডমিশনও নেবে না, অথচ তারা কিন্তু ভালো ছাত্রছাত্রী। তাই তোমাদের যখন প্রথম লিস্টটা আসবে, তাদের নাম আসবে, প্রথম লিস্টটা ধরো এলো, তাদের নাম আসবে, এবং সেখানে কিন্তু তাদের নাম এলেও তারা কিন্তু অ্যাডমিশন নিচ্ছে না। ফলে কি হবে, ফলে যেটা হবে যে আবার কিন্তু দ্বিতীয় লিস্ট যখন আসবে, যারা সাধারণ ছাত্রছাত্রী আছে, তখন তারা চান্স পাবে। কিন্তু সেটা করতে গিয়ে কতদিন প্রসেসটা লাগবে। আমাদের পশ্চিমবঙ্গের সরকারের উচিত একটা নির্দিষ্ট ডেট মানে দিয়ে দেওয়া। কারণ মে মাসের 7 তারিখে আজকে রেজাল্ট প্রকাশিত হলো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তৈরি করা হলো, যাতে ছাত্রছাত্রীরা কোনো ঝামেলা না পোয়ায়, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী যাতে সহজে অ্যাডমিশন নেয়, খুব কম টাইমের মধ্যে অ্যাডমিশন হয়, খুব কম টাইমের মধ্যে প্রসেসটা কমপ্লিট হয় এবং তারা কলেজে ক্লাস করতে শুরু করে। কিন্তু আজকে সেন্ট্রালাইজ তাহলে পোর্টাল তৈরি করে কি হলো আমাদের রাজ্যে, আসলে তার ফলটা কি? কারণ ছাত্রছাত্রীরা কিন্তু আজকে 3টে মাস চলে গেল, এখনও অ্যাডমিশন নিতে পারলো না। এর 5টা বছর আগে এরকম সিস্টেম কিন্তু আমাদের রাজ্যে ছিল না। এই 5টা বছর আগে ছাত্রছাত্রীরা কলেজ ভিত্তিক অ্যাডমিশন নিত, এবং এখন যে ডেটে আমরা দাঁড়িয়ে আছি, যে ডেটে তোমরা ভিডিওটা দেখছো, সেই ডেটে ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে ক্লাস করতে শুরু করত। এবং এই প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীরা যখন কলেজ যায়, তাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমি কলেজ যাব। আজকে সেই ছাত্রছাত্রীদের অ্যাডমিশন কিন্তু আটকে আছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের কিছু করা দরকার, যে এখানে একটা নির্দিষ্ট গাইডলাইন জারি করা দরকার, একটা নির্দিষ্ট ডেট জারি করা দরকার, যে এইসব পরবর্তীকালে এইসব কেস, এইসব সমস্ত কিছু পরবর্তীকালে হবে। কারণ এই যে এত বড় একটা প্রসেস, এই প্রসেসের জন্য আজকে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাডমিশন কিন্তু আটকে আছে। এবং এটা কবে মিটবে তার কোনো সঠিক তারিখ, কোনো সঠিক সময় কিন্তু কেউ জানে না। তাই এখন পশ্চিমবঙ্গ সরকারের উচিত একটা নির্দিষ্ট গাইডলাইন জারি করে, একটা নির্দিষ্ট শিডিউল জারি করে, এই তারিখের মধ্যে গতবারে যেমন হয়েছিল, তার আগের বারে যেমন হয়েছিল, অর্থাৎ এতদিন যেমন চলে আসছিল, একটা নির্দিষ্ট শিডিউল প্রকাশিত করা, যাতে ছাত্রছাত্রীরা একটু সন্তুষ্ট হয় যে আমরা কলেজে যেতে পারবো, এবছর অন্তত আমরা কলেজে যেতে পারবো। কারণ এই আগস্ট মাস গেলেই সেপ্টেম্বরে কিন্তু পুজো, এবং এই আগস্ট মাসে কিন্তু পরীক্ষা, কলেজগুলোতে পরীক্ষা হচ্ছে এখন, এবং সেপ্টেম্বরে কিন্তু পুজো, সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। তাই প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা কিন্তু খুব বেশি দিন কলেজে যেতে পারবে না। যদি এখনই তাদের অ্যাডমিশান কিছুদিনের মধ্যে, অর্থাৎ 15-20 দিনের মধ্যে যদি অ্যাডমিশান কমপ্লিট না হয়, তারা কিন্তু কলেজ বেশি দিন যেতে পারবে না, কারণ সামনে পুজো ভ্যাকেশান চলে আসছে।
তাই আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের কি করা উচিত এবারে তোমরা শোনো। আর কি একটা ভালো মানে এর একটা ভালো দিক আছে, এই যে বলছি না যে এর তো খারাপ দিক প্রচুর, কিন্তু একটাই ভালো দিক আছে যে ওই বললাম যে অনেক ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে কিন্তু তারা অ্যাডমিশান নেবে না। সেই যে গ্যাপ থাকবে অর্থাৎ ফাঁকা জায়গা থাকবে, সিট ফাঁকা থাকবে, তোমরা যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করেছো দেখবে এবারে প্রত্যেকে যে যা অনার্সের জন্য অ্যাপ্লাই করেছো পেয়ে যাবে চান্স, যে যা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো চান্স পেয়ে যাবে। কারণ অনেক ছাত্রছাত্রী ধৈর্যহারা হয়ে গিয়ে অন্য কোর্সে চলে যাচ্ছে। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের বলবো ধৈর্য রাখো। তবে সেটা সম্ভব নয়, এটা মুখে বলা সহজ কিন্তু এটা কাজে করা সহজ নয়, তাহলেও কিছু করার নেই, আমাদের ধৈর্য রাখতে হবে। এবং তোমরা যেটা এখন করতে পারো, তোমরা দেখো যে তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস কি আছে, তোমরা সিলেবাসটাকে ডাউনলোড করো। তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে চাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাসটা ডাউনলোড করবে। যদি বর্ধমান, কল্যাণী এইসব ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে চাইছো বা বর্ধমান, তোমরা কিন্তু সিলেবাসটাকে ডাউনলোড করো। কারণ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির গত 5-6 বছর পড়িয়ে আসছি, আমি দেখছি যে এখন তো প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। এই যে নতুন সিলেবাস এলো 2023 সাল থেকে, তখন থেকে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। এবং পরীক্ষা কখন হবে জানো? পরীক্ষা হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় ওই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যায়। খুব বেশি দেরি হলে মার্চের প্রথম সপ্তাহ যাবে, তার মধ্যে পরীক্ষা শেষ। এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আরও আগে হয়, জানুয়ারির মধ্যে শেষ করে দেয় প্রথম সেমিস্টারের পরীক্ষা। তাই তোমাদের বলবো যে তোমরা সিলেবাসটাকে স্টাডি করো, কারণ পরীক্ষার সময় কিন্তু চলে আসবে, দেখবে তোমাদের অ্যাডমিশান পেছাতে কলেজে হয়তো 3 মাস ক্লাস করতে পারছো, তাও হয়তো সেটুকুও পাচ্ছ না, তোমাদের পরীক্ষা এসে যাবে। তাই যত তাড়াতাড়ি পারো তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। ভেবে নাও যে আমরা কলেজে অ্যাডমিশান নিয়েছি, সেই ভেবে তোমাদের যে লক্ষ্য নিয়ে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই লক্ষ্যর দিকে এগিয়ে যাও। এবং কলেজের ফর্ম যখন ফিল আপ করেছো অ্যাডমিশান আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে করাতেই হবে, সেটা কিছুদিন পরে হলেও একটু দেরি হলেও সেটা অ্যাডমিশান তোমরা প্রত্যেকে হবে, চান্স তোমরা প্রত্যেকে পাবে। ভয় পেও না, ধৈর্য রাখো। এটা কঠিন কাজ ধৈর্য রাখাটা, কিন্তু একটা স্টুডেন্টের জন্য এটা খুব কঠিন কাজ, তবে ধৈর্য তোমাদের রাখতে হবে। এবং পড়াশোনার যে মূল স্রোত সেই পড়াশোনার স্রোতে ফিরে আসো। কারণ কোভিডের সময় যে পজিশান হয়েছিল আজকে ছাত্রছাত্রীদের মধ্যে যারা কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের মানসিকতা বুঝতে পারছি, তোমাদের মধ্যে সেই পজিশান চলে আসছে। তবে তোমাদের বলবো তোমরা স্টাডি করা শুরু করো, কলেজ অ্যাডমিশান হবে এবং সেটা হয়তো আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট হবে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই একটা গাইডলাইন জারি করবে এবং শিডিউল পাবলিশ করবে, সেখানে জানিয়ে দেবে, খুব তাড়াতাড়ি হয়তো জানিয়ে দেবে। কারণ এটা নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন সমালোচনা হচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। আর তোমরা যারা পিজি অ্যাডমিশন নিতে চলেছো তোমাদের কতটা এই যে ওবিসি কেস এর যে প্রভাব কতটা পড়বে সেটা কিন্তু আমরা যখন লিস্ট আপ হবে তখনই জানতে পারবো। যে আমি চাই তোমাদের অ্যাডমিশনে কোনো প্রভাব না পড়ুক, তবে দেখা যাক কী হয়। আর আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নেবে, এর পরবর্তী ভিডিওতে আমি প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট থাকে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, সেটা একটু দেখে নিও।